আমরা তো অনেকভাবে শুটকিটা খেয়েছি, তবে আজকে আমি মজাদার কিভাবে শুটকিটা রান্না করেছি সেটার একটা রেসিপি নিয়ে আসছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমার বেশ কিছু কাঁঠালের বিচি লাগবে। তো কাঁঠালের বিচিগুলো আগে কেটে সুন্দর করে আমি কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এর উপরে যে খয়েরি আবরণটা রয়েছে এটা আমি নখের মাধ্যমে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তবে এটা পরিষ্কার করা অনেকটাই কষ্টকর, তারপরে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তো কাঁঠালের বিচিগুলো আমি মাঝখানে 2 টুকরা করে নিয়েছি, আর বেশি আমি ছোট করি নাই। তো এইগুলো তারপরে আমি কিছু সময় ভিজিয়ে রেখেছি, আর একটু দেখি পরিষ্কার করা যায় কিনা। তো এর পাশাপাশি এই যে দেখুন লইট্টা শুটকি, এই লোটলেস শুটকি দিয়েই কিন্তু আমি রেসিপিটা তৈরি করব। তো এই শুটকিগুলো অনেক সুন্দর ছিল, কক্সবাজার থেকে নিয়ে আসা হয়েছিল। এটার জন্য আমি বেশ কিছু রসুন এবং পেঁয়াজ এগুলো আমি সুলে নিয়েছি। এর জন্য আমি দেশি রসুনটাই ব্যবহার করেছি। এবং কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে এখন আমি ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। খুব সুন্দর দেখাচ্ছে এখন কাঁঠালের বিচিগুলো। তো তার পাশাপাশি আমি লইট্টা শুটকিগুলো কেটে পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়। তারপরে একটু গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে আমি পরিষ্কার করে নিয়েছি, এবং পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো খুব সুন্দর করে ব্লান্ড করে নেব, এবং লইট্টা শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি একটা পাত্রে উঠিয়ে রেখেছি। লইট্টা শুটকি দিয়েই কিন্তু এটা খেতে বেশ মজা লাগে। তো পাশাপাশি আমি পেঁয়াজ রসুন খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে সেই বাটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তো মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এর উপরে আমি বেশ কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ রসুন বাটা, আর কোনো মশলা আমি এর ভিতরে ব্যবহার করব না। তো তারপরে আমি লইট্টা শুটকিগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণটাও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। তো লইট্টা শুটকির গন্ধটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এটা এভাবে ভুনা করলেও কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু কাঁঠালি বিচি দিয়ে আমি করব, এজন্য আমি কাঁঠালের বিচিগুলো এখন এর উপর দিয়ে দিচ্ছি। তো মশলাটাও খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে তারপরে আমি খুব ভালো করে এটা লাড়িয়ে চাড়িয়ে দেবো, এবং কিছু সময়ের জন্য এটা ঢেকে দেবো, কারণ কাঁঠালের বিচিগুলো একটু সেদ্ধ হইতে সময় লাগবে। তো এরপরে আমি এটা ঢেকে দিয়েছিলাম। তারপরে যখন আমি ঢাকনাটা উঠাচ্ছিলাম, এত সুন্দর গন্ধ বের হচ্ছিল। তো এই যে দেখুন এর ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল সেটাই এখন পর্যন্ত শুকায় নাই। তো আর একটু ভালো করে শুকায় নেব। পাশাপাশি এর জন্য আমি কিছু আলু কেটে রেখেছিলাম, এর ভিতরে একটু আলু দিলে আরও ভালো লাগবে। তো উপরে সুন্দর তেলটা ভেসে উঠেছে। তো আরেকটু শুকানোর পরে আমি কিন্তু এর ভিতরে সেই কেটে রাখা আলুগুলো দেব। আলুগুলো দিলে আর একটু বেশি ভালো লাগবে। তো এখন আমি উপর দিয়ে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু ছোট ছোট পিস করে নিতে হবে। আলু তো খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, এজন্য কাঁঠালের বিচিটা আমি আগে দিয়ে দিয়েছিলাম। তো অলরেডি এই যে দেখুন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। তো পানিটা দিচ্ছে এই কারণে যাতে আরও ভালো করে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়। তারপরে আমি এটা ঢেকে দিয়েছিলাম। এই যে দেখুন উপরে সুন্দর তেল ভেসে উঠেছে। তো এভাবে কিছু সময় নাড়াচাড়া করতে হবে। শুটকিগুলো কিন্তু এর ভিতরে সুন্দর আস্তাই থাকবে, কাঁঠালের বিচিগুলোও সুন্দর আস্তা থাকবে। তো এভাবে এটা আস্তে আস্তে করে রান্না করতে হবে। এভাবে এটা রান্না করলে এটা খেতে যে এত মজা লাগে। তো এই যে দেখুন সুন্দর কালার এসেছে। আমার এত ভালো লেগেছিল এই রেসিপিটা। তো বন্ধুরা তোমরাও এভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তো কাঁঠালের বিচিটাও একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিল, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছিল। তো আমি চুলার জালটা এখন বন্ধ করে দিয়ে দিয়েছি। ফাইনালি এই যে দেখো উপরে তেলটা ভেসে উঠেছে, এবং এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই রেসিপিটা যে কোনো ভর্তার মতো কিন্তু খিচুড়ি দিয়ে খাওয়া যাবে, গরম ভাত দিয়ে খাওয়া যাবে, এবং সাদা ভাত দিয়েও খাওয়া যাবে। তো এটা এইভাবে তৈরি করে বেশ কিছুদিন রেখে খাওয়া যায়, প্রায় 1 সপ্তাহ। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো থাকো।